আজকের মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সংমেও, যে কিনা ইয়নসেও নামের একটা মেয়েকে প্রপোজ করে বসে আর মেয়েটাও অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরকে গভীরভাবে কিস করে, কিন্তু কিছু সময় পর দেখা যায় এটা আসলে সংমেওর স্বপ্ন ছিল। আদতে ইয়নের সাথে তার কিছুই হয়নি, এমনকি সেভাবে কথাও হয়নি তাদের। সংমেওর ক্লাসমেট তাকে ঘুম থেকে তুলে বলে ক্লাস শেষ হয়ে গিয়েছে। তার মানে সে ক্লাসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সে চিন্তা করতে থাকে ইয়নের সাথে দেখা হবার পর থেকে সে আজীব টাইপের স্বপ্ন দেখা শুরু করেছে। আসলে কিছু কিছু ভ্যাম্পায়ারের পাওয়ার থাকে, তারা অন্যের ব্রেনে কি কথা হচ্ছে সেটা তারা জানতে পারে। ইয়ন এখানে সংমেওর মনের কথা জেনে ফেলে আর তাকে এই জন্য অ্যাভয়েড করে তার বন্ধুদের সাথে ক্লাস থেকে বেরিয়ে যায়। রাতে যখন সংমেও সাইকেলে করে বাড়ি ফিরছিল তখন দেখে ইয়ন একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সংমেও প্রথমে এটাও স্বপ্ন ভাবে। এরপর গাড়ি থেকে একটা লেডি বের হয়ে আসে আর ইয়নকে গাড়িতে তুলে নেয়। ইয়ন স্বাভাবিকভাবে গাড়িতে ওঠে, কিন্তু সংমেও দেখে সে তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। সংমেও সাইকেলে করে তাদের গাড়ির পিছু নেয়। আসলে গাড়ির ভেতরে যে লোকটা বসেছিল সেটা সংমেওর বাবা ছিল। তারা আসলে ফেক ওয়াইন আইডেন্টিফাইয়ের জন্য যাচ্ছিল, কারণ এখন এরা ডাইরেক্ট মানুষের রক্ত পান করতে পারে না, এটাকে ওয়াইনের বোতলে প্রসেস করে নেওয়া হয়। তো সেই রক্ত পিওর কিনা তাই চেক করার জন্য ইয়নকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ গাইজ, আসলে ইয়নের পুরো পরিবারই ভ্যাম্পায়ার ছিল। এদিকে যেতে যেতে ইয়নের বাবা তাকে বলে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলে তাকে আর এসব নিয়ে বিরক্ত করবে না আর তাকে মুক্তি দিয়ে দেবে। এরপর সেখানে একজন লোক আসে ওয়াইনের বোতল হাতে। তখন ইয়ন সেটা স্মেল নিয়ে বলে এটা পিওর ব্লাড, আপনি নিতে পারেন। এদিকে সংমেও বাড়ির সামনে চলে আসে আর সেই গাড়ি দেখা মাত্রই সে হুট করে দাঁড়িয়ে যায়, কিন্তু নিজেকে ব্যালেন্স করতে না পেরে সে পড়ে যায় আর তার আঘাত লাগে। এতে করে তার রক্ত বের হয়। এই রক্তে গ্রান ইয়নের নাকে গেলে সে বুঝতে পারে আশেপাশে কোথাও মানুষ আছে। আর সংমেওর রক্ত আলাদা রকমের মিষ্টি গ্রান দিচ্ছিল। ইয়ন তার বাবার নাকে গ্রান যেন না পৌঁছায় এই জন্য তার মন অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায় আর বার থেকে দ্রুত বের হয়ে আসে। বের হবার পথে ইয়ন আর সংমেও মুখোমুখি হয়। ইয়ন বুঝতে পারে এই রক্তের গ্রান সংমেওর, তাই সে তাকে টেনে নিয়ে যেতে থাকে যেন তার বাবা এই গ্রানটাকে না পায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। তার বাবা এই গ্রানটাকে পেয়ে যায়, কিন্তু সে কনফিউজ ছিল এই গ্রান নিয়ে। সে ভাবতে থাকে এটা কি ওয়াইনের গ্রান নাকি সত্যি মানুষের। এরপর সংমেও আর ইয়ন দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসে। তখন সংমে বলে আমরা দৌড়াচ্ছি কেন, আমি ভেবেছিলাম তুমি বিপদে পড়েছো তাই পুলিশকে কল করে দিয়েছিলাম। এখন ইয়ন তার দিকে তাকায় আর সরি বলে। এরপর তার হাতের দিকে তাকিয়ে রক্ত দেখতে পায়। এরপর ইয়ন তাকে সরি বলে আর সংমেওর কাছে চলে আসে। সংমেও ভাবে তার স্বপ্ন বুঝি সত্যি হতে যাচ্ছে, কিন্তু না, ইয়ন তাকে কিস করে না, বরং তার ঘাড়ে দাঁত বসিয়ে তার রক্ত পান করতে থাকে। আর কিছু সময় পর ইয়ন বাস্তবে ফিরে আসে আর সংমেওকে একটা ঔষধ খেতে দিয়ে চলে যায়। আর অতিরিক্ত রক্ত তার শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে সংমেও সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন ইয়নের বাবা তাকে জিজ্ঞেস করে তুমি কি সেই স্পেশাল ও টাইপের ব্লাড খুঁজে পেয়েছো? ইয়ন উল্টো জিজ্ঞেস করে তুমি কিসের কথা বলছো, বুঝলাম না। ইয়নের বাবা তখন তাকে ক্যাম্পাস লাইফ এনজয় করতে বলে আর সেখান থেকে চলে যায়। এরপর সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে ইয়ন মিথ্যে কথা বলছে তাই না? এরপর সিন শিফট হয় আর আমরা কাহিনীর দ্বিতীয় নায়কের দেখা পাই। সেও একজন ভ্যাম্পায়ার ছিল, তার নাম ছিল ইয়ংও। অন্যদিকে ইয়ন ক্লাসে ভয়ে ভয়ে কাজ করছিল, তারা সবাই রুমাল সেলাই করছিল। এদিকে সংমেও আগের দিন রাতের কথা ভাবতে থাকে। সে ভাবে ইয়ন কি তাহলে ভ্যাম্পায়ার? কিভাবে সম্ভব? তাহলে সে এত স্বাভাবিক কিভাবে আছে? এত সুন্দর হয়েও সে কিভাবে ভ্যাম্পায়ার হয়? কাল রাতে যা ঘটনা ঘটেছে তা কি আবার হবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ সে তার হাতে সূচ ফুটিয়ে ফেলে, যার কারণে রক্ত বের হওয়া শুরু করে। আর সে এবার ইয়নকে ভয় পেতে থাকে। তখন টিচার এসে বলে তোমার সব আঙ্গুলে ক্যাপ পরা, তাও তুমি আহত হয়েছো কিভাবে? এরপর টিচার তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। এদিকে ইয়ং ওকে রিসিভ করতে যে আসে সে তার ফ্রেন্ড, আর এই ফ্রেন্ড ইয়ংকে ব্লাড ডোনেট করে পান করার জন্য। এখানে ইয়ং তার বন্ধুর ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত পান করে। অন্যদিকে স্কুলে লাঞ্চ টাইমে সংমেও আর ইয়নের দেখা হলে ইয়ন জানতে চায় কাল রাতে দেওয়া ওষুধ সে খেয়েছিল কিনা। সংমেও তাকে জানায় তার ঠিক মনে নেই যে সে খেয়েছিল কিনা। এরপর ইয়ন তাকে লাঞ্চের পরে খেলার মাঠে দেখা করতে বলে। সংমেও আসলে বুঝতে পারে না কেন ইয়ন এভাবে তার সাথে দেখা করতে চায়। এদিকে ইয়ন মাঠে অপেক্ষা করতে থাকে আর হঠাৎ অদ্ভুত একটা গ্রান পায়। তখন আশেপাশে তাকে সে দেখতে পায় ইয়ং উকে। এতে করে ইয়ন ভয় পেয়ে যায় যে এতদিন পর এখানে কি করে। এরপর ইয়ন কল করে দেয় সংমেওকে, কিন্তু সে কল ধরে না। এদিকে তাকে দেখে ইয়ং উ গায়েব হয়ে গিয়েছে। ইয়ং উ আসলে বাথরুমে পৌঁছে যায় যেখানে সংমেও ছিল, কারণ তার নাকে রক্তে গ্রান চলে যায়।
সে পেছন থেকে আস্তে আস্তে সংমেওর কাছে যায়। সংমে ভয় পেয়ে পিছু হতে ইয়ং এর কোলে পড়ে যায়। ইয়ংও তাকে বলে, তুমি খুবই সুইট, আমার বন্ধু হবে। সংমে বলে, আমি তো ছেলে, আর আমার বন্ধু কেন হতে চাও? ইয়ংও বলে, আমার জেন্ডারে কোনো সমস্যা নেই, তুমি ছেলে হও বা মেয়ে, বন্ধুত্ব করতে সমস্যা কি? এদিকে ইয়ন দ্রুত দৌড়ে আসে, কিন্তু এটা তো ছেলেদের বাথরুম, সে কিভাবে যাবে? ইয়ংও রক্ত পান করার জন্য সংমেওর দিকে এগোতে থাকে। এজন্য ইয়ন দেরি না করে দ্রুত ভেতরে ঢুকে যায় আর তাকে আটকায়। ইয়ন বলে, আমার 50 বছর আগের বাগদত্ত প্রেমিক, এতদিন পরে তুমি এখানে কি করছো? সংমেও তো কিছুই বুঝতে পারে না। ইয়ন আরো বলে, তুমি ওকে কামড় দিয়ে রক্ত পান করতে গিয়েছিলে, এখনো এসব বিশ্রী কাজ সারতে পারোনি, তাই না? ইয়ংও বলে, আমি তাকে কিস করতে গিয়েছিলাম। ইয়ন বলে, আমি ওকে ওষুধ দিয়ে তার স্মৃতি ভোলানোর চেষ্টা করছি, আর তুমি এর মধ্যে চলে এসেছো সব বাগড়া দিতে। এদিকে বাথরুমের ভেতর থেকে লক থাকায় বাইরে স্টুডেন্টরা নক করতে থাকে। তখন ইয়ং বলে, এটা তো ছেলেদের বাথরুম, এবার তুমি কি উত্তর দেবে ওদের? সংমেও দুজনকেই চুপ করতে বলে। এবার ইয়ংও বের হয়ে অন্যদের বলে, বাথরুমের লাইন নষ্ট, ওপরের বাথরুমে যাও তোমরা। সবাই চলে গেলে তারা দুজন বের হয়ে যায়। এরপর ইয়নসেওর ফ্রেন্ড কিমসু এসে যায় আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ইয়নসেওর বেস্ট ফ্রেন্ড একটা হ্যান্ডসাম ছেলেকে দেখার জন্য একটা কফি শপে আসে। সেখানে ইয়ংও আসে। তাকে দেখে ইয়ন বলে সে তার সাথে আলাদা কথা বলতে চায়। তারা শপের বাইরে আসে। ইয়ন জিজ্ঞেস করে, তুমি এতদিন পরে এখানে কেন এসেছো? ইয়ংও বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য আসিনি, বরং আমি খুঁজতে এসেছি সেই সুইট ব্লাডের অধিকারী মানুষটাকে। ইয়ন তার কথা ঘুরিয়ে বলে, এখানে এরকম কোনো মানুষ নেই। কিন্তু ইয়ংও নিশ্চিত হয়ে বলে, সে এখানে আশেপাশে আছে, আমি তার গন্ধ পাচ্ছি, কিন্তু সে আসলে কে এটা আমি বুঝতে পারছি না। ইয়ং নিশ্চিত হয়ে যায় যে ইয়ংও এখনো সংমেওর ব্যাপারে জানতে পারেনি। এরপর দেখা যায় কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটা দেখি ইয়নসেও ইয়ংকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো আমাদের দেখা না হোক। ইয়ংও বলে, এটা করা মুশকিল, তবে আমি চেষ্টা করব। এরপর ক্লাসে আমরা সংমেওকে দেখি, যে কিনা ইয়নের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে ভাবতে থাকে। সে ভাবছিল ওই ছেলে কি আসলে ইয়নের প্রেমিক, আর ইয়ন যে বোতলে পানি আনে সেটা কি আসলে পানি নাকি রক্ত। সংমেওর এই অবস্থা দেখে তার ফ্রেন্ড তাকে ধাক্কা দিয়ে বলে, আমার মনে হয় তুমি মেয়েটাকে পছন্দ করে ফেলেছ। সংমেও তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আসলে কি ভ্যাম্পায়ার বলে কিছু হয়? তার ফ্রেন্ড তাকে পাগল বলে সরে যায়। সংমেও আবার বলে, আচ্ছা, যদি কোনো ভ্যাম্পায়ার মানুষকে কামড় দিয়ে দেয় তবে কি হবে? তার বন্ধু বলে, কি আর হবে, মনে হয় সেও ভ্যাম্পায়ার হয়ে যাবে। এরপর আমরা ক্লাসের শেষ সিন দেখি, যেখানে ইয়নসেও তার ফ্রেন্ড কিমসুর সাথে কথা বলছিল। সে বলে এখান থেকে সে তার বাবার সাথে দেখা করতে যাবে। এদের কথা বলার সময় সংমেও তাদের লক্ষ্য করছিল, আর তা দেখে সংমেওর বন্ধুরা তাকে টিচ করতে থাকে। এজন্য সংমেও বিরক্ত হয়ে চলে যায়। এদিকে ইয়ংও ব্লাড ডোনেশন ক্যাম্পের ভেতরে ছিল। সে নার্সের সাথে ফ্লার্ট করতে থাকে। এরপর আস্তে আস্তে তার কাছে যায়, প্রায় তার ঘাড়ের কাছে গিয়ে কামড় দেবে এমন মুহূর্তে সেখানে সেই কফি শপে সেই হ্যান্ডসাম ছেলেটা চলে আসে। তাকে দেখে ইয়ংও থেমে যায়। অন্যদিকে ইয়ন ভাবতে থাকে, ইয়ংও কিভাবে জানলো যে সেই সুইট ব্লাডের অধিকারী মানুষ আমাদের ক্যাম্পে আছে? এমন তো না যে তার বাবা জানিয়েছে। তখন ইয়ন তার বাবার এক ফ্রেন্ডকে কল দিয়ে জানতে চায় ইয়ংকে এখানে তার বাবা আসতে বলেছে কিনা। তখন তার মনে হয় তাকে কেউ ফলো করছে। ইয়ন পেছনে ফিরে দেখে সংমেও তাকে ফলো করছিল। এবার দেখা যায় ইয়ংও আর কফি শপের ছেলেটার মধ্যে কথা হতে হতেই ফাইটের পর্যায়ে চলে যায়। এদের কথার এক পর্যায়ে জানা যায় এই শপের ছেলেটা আসলে মানুষ না, সে নেকড়ে ছিল, আর তার নাম ছিল ডোইহুনজে। ডোইহুন এখানে আসে ইয়ংকে থ্রেট দেওয়ার জন্য, কারণ সে যদি কোনো মানুষের ক্ষতি করার বিন্দুমাত্র চেষ্টা করে তবে সে তাকে ছাড়বে না। এখানে আরো জানা যায় ইয়ংকে এই শহর থেকে ডোইহুনই প্রথমে বিতাড়িত করেছিল, কারণ সে জানতো ইয়ংও মানুষকে শিকার বানায়। ডোইহুন বলে, তুমি এত জায়গা থাকতে এখানে কেন এসেছো? কারণ তুমি জেনে গেছো যে সেই রেয়ার সুইট ব্লাডের অধিকারী মানুষ এখানে আছে, তাই না? তুমি যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি আবার তোমাকে এই শহর থেকে বিতাড়িত করব, এই কথাটা মনে রেখো। তখন ইয়ং বলে ইয়ংসেও অন্য ধরনের ভ্যাম্পায়ার। ডোইহুন যেন তার কোনো ক্ষতি না করে, কারণ সে তার ফিয়ন্সি, সে তার প্রোটেকশনের দাবি করে। নেক্সট দিন আমরা সংমেও আর ইয়নকে কথা বলতে দেখি। সংমেও তার সব প্রশ্ন করে আর ইয়ং এক এক করে তার ডাউট ক্লিয়ার করে দেয়। এরপর সংমেও পানির বোতলের কথা জানতে চায়। ইয়ন বলে এটা ব্লাড দিয়ে তৈরি করা ওয়াইন, কারণ তারা সরাসরি ব্লাড পান করতে পারে না আর মানুষের রক্ত পান করে না। সংমেও বলে, তুমি যদি মানুষের রক্ত পান না করো তবে সেদিন আমাকে কামড় দিয়ে রক্ত পান করেছিলে কেন? ইয়ন বলে, আসলে সেদিন আমি খুবই ক্লান্ত ছিলাম, এজন্য পান করতেই হয়েছিল। আর এরপর তোমাকে মেডিসিন দেই যাতে তুমি সব ভুলে যাও, মনে হয় তুমি মেডিসিনটি খাওনি। এরপর ইয়ন তাকে আরেকটা মেডিসিন দেয় আর সেটা নিজের সামনে খেতে বলে। সংমে বলে সেই মেডিসিনটা সে খেয়েছিল, কিন্তু সে কিছুই ভোলেনি।
ইয়ন এবার নিজের সামনে সংমিওকে ওষুধ খাওয়ায়, কিন্তু এর কোনো ইফেক্টই হয় না। ইয়ন বাসায় গিয়ে ভাবতে থাকে হয়তো রেয়ার ব্লাড গ্রুপের মানুষকে এই ওষুধ দিয়ে কিছুই করা যাবে না। তখন তার মায়ের কথা মনে পড়ে যায়। ইয়নের মায়েরও রেয়ার ব্লাড ছিল। সে ভাবতে থাকে তার মানে তার উপর ওষুধ কাজ করেনি, আর সেও কিছুই ভুলেনি। ইয়ন সংমিওকে সাবধানে থাকতে বলে, কারণ ভ্যাম্পায়াররা যদি জেনে যায় তার রেয়ার ব্লাড গ্রুপের কথা, তাহলে তাকে মেরে ফেলবে আর তার সব ব্লাড নিয়ে যাবে। তাই সংমিও যেন এই ব্যাপারটাকে সিক্রেট রাখে। এদিকে বাসায় এসে ইয়ন দেখে ইয়ংও আগে থেকেই সেখানে বসে আছে। তাকে দেখে ইয়নের মাথা গরম হয়ে যায়, আর সে তাকে বেরিয়ে যেতে বলে। ইয়ংও বলে সে আবারও আগের মতো একসাথে তার সাথে থাকতে চায়, কিন্তু ইয়ন থাকতে চায় না। সে তার বাবাকে কল দিয়ে বলে সে আর একসাথে থাকবে না। তার বাবা বলে তুমি তার সাথে ফ্রেন্ডের মতো থাকো, রিলেশনশিপ নিয়ে থাকতে হবে না। ইয়ন যখন তার বাবার সাথে থাকার কথা বলছিল, তখন ইয়ংও বলে সে সংমিওর ব্যাপারে জেনে গেছে, মানে হচ্ছে সেই সুইট ব্লাডের অধিকারী মানুষ। ইয়ন ফোন কেটে দিয়ে ইয়ংর দিকে তাকায়, আর ইয়ং বলে তুমি অন্যসাধারণ ভ্যাম্পায়ার নও যে যাকে তাকে আক্রমণ করে তার রক্ত পান করবে। ইয়ন সেও তার কথার কোনো উত্তর দেয় না, আর নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে একটা বাহানা করে তাকে তাড়াতে হবে। পরের দিন সকালে ইয়ন ব্রেকফাস্ট করতে নিচে নামে, আর সেখানে ইয়ংও আসে। কাজের লোক দুজনের জন্য নাস্তা বানিয়ে আনে, আর মনে মনে বেশ খুশি হয়ে যায় যে বড় বাড়িতে এখন আর ইয়ন একা থাকবে না। ইয়ংও এবার কাল রাতে নেকড়ের সাথে হওয়া ফাইটের কথা জানায়, মানে ডইহুনের সাথে মারামারির কথা, আর সে এই জন্য অনেক বেশি আহত হয়েছে বলেও জানায়। ইয়ন এবার তাকে বলে দেয় সে ভুল করে সংমিও রক্ত পান করেছিল। আসলে সংমিও সেই সুইট ব্লাডের অধিকারী না। ইয়ন নিজেও তাকে খুঁজছে বলে জানায়। ইয়ংও এবার ইয়নের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু ইয়ন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এখন ক্যাম্পাসে যাবার সময় ইয়ংও আসে, আর সে ইয়নের সাথে যেতে চায়, কিন্তু সে যেতে চায় না। সে বলে এই লাইফ অনেক বোরিং, তুমি যেমন ইন্টারেস্টিং ভাবছো তেমনটা না। কিন্তু ইয়ংও তার কোনো কথাই শোনে না। সে ইয়ংকে ফলো করতে থাকে। ইয়ন বলে যেতে চাইলে যেতে পারো, কিন্তু স্কুলে গিয়ে আমি তোমাকে চিনি না, কারণ যদি কেউ জানতে পারে আমি তোমাকে চিনি বা আমাদের আসল পরিচয় কি, তবে ক্ষতি হবে। এরপর স্কুলে গিয়ে ইয়ন পেছনে তাকাতেই দেখে ইয়ংও তার সাথে নেই। এরপর ক্লাসে বসে ইয়ন বেশ চিন্তিত ছিল, আর বরাবরের মতোই সংমিও তার দিকে দেখছিল। এটা দেখে কিমসু ইয়নকে বলে সংমিও হয়তো তোমায় পছন্দ করে। এরপর কিমসু সেই হ্যান্ডসাম ছেলের কথা জিজ্ঞেস করে যার সাথে ইয়ন দেখা করে। এখানে ইয়ংর কথা বলা হয়, কিন্তু ইয়ন বলে সে তাকে চেনে না। এবার টিচার ক্লাসে ঘোষণা দেয় আজ থেকে নতুন একজন স্টুডেন্ট তাদের সাথে জয়েন করবে, আর সেই নতুন স্টুডেন্ট আর কেউই নয়, সেই ইয়ংও ছিল। ইয়ংও এবার টিচারকে বলে সে কি চাইলে ইচ্ছে মতো যে কারোর পাশে গিয়ে বসতে পারবে। টিচার তাকে অনুমতি দিয়ে দেয়। তখন ইয়ংও সেই সিটের কাছে গিয়ে দাঁড়ায় যেখানে ইয়ন আর তার ফ্রেন্ড বসেছিল। সে কিমসুকে অন্য সিটে বসতে বলে, আর সে ইয়নের পাশে বসে যায়। কিমসু চিন্তা করতে থাকে ইয়ন বলল সে ছেলেটাকে চেনে না, তাহলে এখন একসাথে কেন বসলো। এদিকে ইয়নের রাগ তো বেড়েই যাচ্ছিল, তাই সে তার বোতলে সমস্ত রক্ত পান করতে থাকে। তখন ইয়ং সেটা শেয়ার চায়, কিন্তু ইয়ন বলে এটা প্রাণীর রক্ত, মানুষের রক্ত না, তুমি নিতে পারবে না। অন্যদিকে এসব দেখে সংমের বন্ধু বলে এর কাছে আর চান্স নেই, ওই ছেলে অনেক বেশি হ্যান্ডসাম। এরপর টিচার ক্লাসে বলে কাল সবাই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ব্লাড দেবে। ইয়ন চিন্তায় পড়ে যায়, যদি সংমে রক্ত দিয়ে দেয় তখন এটা সবাই জেনে যাবে তার সুইট ব্লাডের কথা, আর সে ভবিষ্যতে বিপদে পড়বে। এরপর ক্লাসের বাইরে কিমসু ইয়নকে প্রশ্ন করে ওই ছেলে আসলে কে, তুমি তো বলেছিলে চেনো না, তাহলে এত কথা কেন। ইয়ন বলে সে আমার বাবার বন্ধুর ছেলে, আর সে মেয়েদের প্রতি আগ্রহী না, সে ছেলে পছন্দ করে। কিন্তু তবু কিমসু জেদ ধরে আর তার সাথে তাকে সেটিং করে দিতে বলে। অন্যদিকে ক্লাসের ভেতরে ইয়ংও উঠে সংমেওর কাছে যায় আর তাকে বলে আমরা হয়তো আগেও দেখা করেছি। সংমেও জবাব দেয় না। তখন ইয়ংও বলে তুমি কি ইয়নের একটা সিক্রেট জানতে চাও। সংমেও না বলে দেয়। তখন ইয়ংও বলে হয়তো তুমি আগে থেকেই জানো এই সম্পর্কে। এরপর ইয়ংও উঠে ইয়নের বেঞ্চে যায় আর তার সেই বোতল চেক করে গ্রান নিতে থাকে আর বলতে থাকে এর মধ্যে তো অ্যালকোহল আছে আর কেমন যেন বাজে গন্ধ আসছে, আমি যতদূর জানি স্কুলে অ্যালকোহল কেউ আনতে পারবে না। তখন সবাই সেখানে জড়ো হয় আর ইয়নসেও সেখানে চলে আসে। ইয়ন আসলে সবাই তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন সে বলে অনেক জিনিসে অনুমতি ছাড়া হাত দেওয়া অভদ্রতা, জানো না। কিমসু বলে ওই বোতলে মেডিসিন হার্বাল আছে যা ইয়নকে খেতে হয়। সবাই বলে কেমন মেডিসিন, আমরাও চেক করে দেখতে চাই। এভাবে বোতল নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। ইয়ন তার বোতল নেওয়া ট্রাই করে, কিন্তু তখনই সংমে সে বোতল নিয়ে সব ড্রিঙ্কস খেয়ে নেয় আর বলে এতে হার্বাল মেডিসিন আছে যার টেস্ট অনেক কড়া। সবাই তার কথা বিশ্বাস করে। এভাবে সে ইয়নকে বাঁচিয়ে নেয়। ইয়ন তার বোতল নিয়ে রেগে বাইরে চলে যায়। এরপর সবাই চলে গেলে ইয়ং বলে চিন্তার কোনো কারণ নেই, ওটা প্রাণীর রক্ত ছিল, মানুষের না। সংমে বলে আমি আগেই জানতাম। ইয়ং বলে তাহলে তো ভালোই। এদিকে ইয়ন তার বোতল থেকে সব রক্ত ফেলে দিচ্ছিল। তখন সংমে এসে দাঁড়ায়
ইয়ন বলে, তুমি এই রক্ত পান করতে কেন গেলে? সংমেও বলে, আমার মনে হয়েছে তোমার সাহায্যের দরকার, তাই সাহায্য করেছি। এরপর সংমেও তাকে বলে, কাল ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা আমার রক্তের গ্রুপ জেনে যাবে আর আমাকে মেরে ফেলবে, তাই না? ইয়ন বলে, এমন কিছুই হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। এটা শুনে সংমেও খুশি হয়ে যায়। ইয়ন বলে, তুমি লম্বা হতে পারো কিন্তু তোমার আচরণ বাচ্চাদের মতোই। এটা শুনে সংমেও বলে, আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই হয়তো এমন। এটা শুনে ইয়ন হাসতে থাকে আর সংমেওকেও এখানে বেশ খুশি দেখা যায়। এমন সময় সেখানে ইয়ংও চলে আসে আর তাদের দেখে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখি কিমসু ইয়নকে নিয়ে একটা ট্যারোট কার্ড রিডারের কাছে গিয়েছে। সে গিয়েছিল তার প্রেম লাইফের ভবিষ্যৎ জানতে। ট্যারোট কার্ড রিডার তার চয়েস করা কার্ড দেখে বলে, তোমার লাইফে তোমার আশেপাশে 3 জন ঘোরাফেরা করছে, কিন্তু তারা আসলে তোমার জন্য না। তবে এই কার্ডগুলো পূরণ করতে আমার আরো একটা কার্ড লাগবে। তখন ইয়ন হাঁচি দিয়ে দেয় আর একটা কার্ড বের হয়ে আসে, যা দেখে কার্ড রিডার বলে, এই কার্ডই তো আমার লাগবে, এটাই বাকি 3 কার্ড সম্পূর্ণ করবে। এখানে আমরা বুঝতে পারি এটা কিমসুর লাভ লাইফ না, বরং ইয়নের লাভ লাইফের বর্ণনা দেয়। এখন আমরা প্রথম দৃশ্যে ফিরে যাই, যেখানে সংমেওর সাথে ইয়নের দেখা হয় আর সেখানে ইয়ংও চলে আসে আর তাদেরকে দেখে ফেলে। এরপর কফি শপের দৃশ্য দেখানো হয়, যেখানে ডোইহুন কিমসুকে তার নাম জিজ্ঞেস করে আর এক্সট্রা একটা স্ন্যাক্সের প্যাকেট দিয়ে সেটা ইয়নকে দিতে বলে। এখানে ডোইহুন আসলে ইয়নকে দেখছিল। এরপর দেখা যায় ইয়ংও কথা বলার জন্য ইয়নের পিছু নেয়, কিন্তু ইয়ন তাকে পাত্তা দেয় না। তখন সে ইয়নের হাত ধরতে যায়, কিন্তু ডোইহুন এসে তার হাত ধরে বসে। এরপর সে ইয়নকে জিজ্ঞেস করে আগের দিনে দেওয়া স্ন্যাক্স সে এনজয় করেছে কিনা। এবার ইয়ংও ইয়নকে বলে, সে একজন নেকড়ে, আমার সাথে তারই গতরাতে মারামারি হয়েছিল। ইয়ংও আরো কথা বলতে যায়, কিন্তু ডোইহুন তাকে আটকায়। এমন সময় ইয়ন বলে, আমি এখানে লাইফ এনজয় করতে এসেছি, দয়া করে আমার লাইফে কেউ ইন্টারফিউ করতে আসবে না। ইয়ন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তার বাবার সেক্রেটারি তাকে কল করে আর কিছু সময় পর সে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সেক্রেটারি বলে, আজ একটা রেয়ার ব্লাড ওয়েনের নিলাম ডাকা হবে, তোমাকে আমাদের সাথে যেতে হবে ওয়েন আসল না নকল সেটা দেখার জন্য। আমাদের কাছেও একটা রেয়ার ব্লাড ওয়েন আছে। এরপর ইয়ন গাড়িতে উঠে বসে। তখন ইয়ংও বলে সেও সাথে যাবে, কারণ সে এখানকার নিলামের অনুষ্ঠান এখনো দেখেনি। এবার ডোইহুন বলে, আমি একজন নেকড়ে, আমিও তোমাদের সাথে যাব। এরপর তারা সবাই গাড়িতে উঠে বসে। এরপর নিলাম অনুষ্ঠান দেখানো হয়। এখানে প্রধান অতিথি ছিল ইয়নের বাবা। অনুষ্ঠানে হোস্ট রিয়ার ব্লাড ওয়েনের প্রশংসা করতে থাকে আর তখন ইয়নের বাবা বলে, আমাদের কাছেও একটা রিয়ার ব্লাড ওয়েন আছে আর এই দুইটার মধ্যে একটা নকল, আমি এটা চেক করতে চাই। এমন সময় ইয়ন, ইয়ংহো আর হিয়ন এসে সেখানে উপস্থিত হয়। ইয়ন ব্লাডের স্মেল পরীক্ষা করে দেখতে থাকে আর পেছনের লোকেরা নানা ধরনের মন্তব্য করতে থাকে, যা ইয়ংহো আর হিয়ন শুনছিল। হোস্ট নিজেও ভ্যাম্পায়ার ছিল আর সে নানাভাবে ইয়নকে পরাস্ত করার চেষ্টা করে। ইয়ন এখানে প্রায় হেরেই যাচ্ছিল। এদিকে আমরা সংমেওকে দেখতে পাই, যে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে ইয়ন তাকে বাচ্চা বলেছে আর এখন তাই সে স্মার্ট হয়ে দেখাবে। এরপর আবার নিলামের দৃশ্য দেখানো হয়। সেখানে ইয়নকে জিজ্ঞেস করা হয় সে কিভাবে শিওর হয় যে তারটা রিয়েল। নানাভাবে সে পরাস্ত হতে থাকে আর পেছনে বসা মেয়েরা তাকে কটাক্ষ করতে থাকে আর বলে, এই মেয়ে শুধু শুধু ভাব নিচ্ছে, সে এসবের কিছুই জানে না। হিয়ন আর ইয়ংও এসব শুনে ফেলে আর এজন্য ইয়ং এর খুব রাগ উঠে যায়। তাই সে ইচ্ছাকৃতভাবে একটা মেয়ের শরীরে ওয়েন ঢেলে দেয়। কিন্তু ইয়ং তো অনেক স্টাডি রিসার্চ করে এখানে এসেছে। সে এক এক করে তার পয়েন্ট বলতে শুরু করে কেন তার ব্লাডের ওয়েন রিয়েল। সবাই অবাক হয়ে যায়। তখন তার প্রতিদ্বন্দ্বী বলে, তুমি আসলে কে আর কিভাবে এসব জানো? ইয়ন বলে, আমি তোমাদের মাস্টার। ইয়নের বাবা এবার বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন। এখানে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যে এদেরকে ফলো করছিল। ইয়নের বাবা এবার এদের সাথে কথা বলে আর তখন ইয়ংও এমন ভাব দেখায় যেন সে ইয়নকে মানিয়ে নিতে পারবে। ইয়ংও এবার ইয়নের ঘাড়ে হাত রাখে, কিন্তু ইয়ন সেটা সরিয়ে দেয়। এসব দূর থেকে হিয়ন দেখে আর তখন তার সামনে সেই ছেলেটা আসে যে তাদের ফলো করছিল। ছেলেটা হিয়নকে নিউ ইয়র্কে যেতে ইনভাইট করে। হিয়ন বলে, তুমি হয়তো ইয়ংহুর সাথে ছিলে এক সময়। ছেলেটা বলে, ইয়ংহু এখনো আমার অনেক ভালো বন্ধুর মতো। এদিকে বাসায় আসার পর ইয়ন আর ইয়ংহু কথা বলছিল। ইয়ংহু ফ্লার্ট করতে শুরু করে আর তার কাছে চলে আসে, কিন্তু ইয়ন তাকে জোরে ঘুষি মারে। এরপর সে তার রুমে চলে যায় আর ইয়ংহু তার জন্য ডিনার বানিয়ে নিয়ে আসে। ইয়ন এখনো মুড অফ করে বসে আছে আর এর জন্য ইয়ংহু তাকে ফানি ভাবে মানানোর চেষ্টা করে। এদিকে আমরা সংমেওকে দেখি, সে শুয়ে শুয়ে ইয়নের ব্যাপারে চিন্তা করছিল। এরপর সে ইয়নকে মেসেজ পাঠায়, কিন্তু সেটা আবার ডিলিটও করে দেয়। পরের দিন সকালে উঠে ইয়ন দেখতে পায় সংমেও তাকে মেসেজ করেছিল, কিন্তু সেটা ডিলিটও করে দিয়েছে। এরপর স্কুলে গিয়ে সংমেওর সাথে দেখা হয় ইয়নের আর এখানে সে হালকা ফ্লার্ট করার চেষ্টা করে। এরপর ইয়ন তাকে লাঞ্চ বক্স দেয় আর সাথে আয়রন ট্যাবলেট। আসলে আজ ক্যাম্পাসে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। ইয়ন তার রক্তে সুইট স্মেল না আসার জন্য এসব দেয় আর তাকে টুকটাক এক্সারসাইজ করতে বলে।
এর পরের দৃশ্য চলে যায় স্পোর্টস রুমে, যেখানে ইয়ং আর সংমেও ব্যাডমিন্টন খেলছিল আর অন্যদিকে ইয়ন আর তার ফ্রেন্ড কিমসুর সাথে খেলছিল। এমন সময় সেখানে টিচার চলে আসে আর সংমেওকে বলে, তুমি তো আঘাত পাবার ভয়ে খেলতে আসতে না। সংমে বলে, আমি আমার লাইফটাকে হালকা চেঞ্জ করতে চাই। এরপর সংমেও স্টোর রুমে যায় বল আনতে। এদিকে ইয়ন তার ফ্রেন্ড কিমসুর সাথে ইয়ং উকে খেলতে বলে, আর অন্যদিকে বল আনতে গিয়ে সংমেওর মাথায় ভারী কিছু পড়ে মাথায় আঘাত লাগে। আর তার মাথায় আঘাত লাগার কারণে কল্পনায় সে কিছু একটা দৃশ্য দেখতে পায়। সে দেখে তাকে বেঁধে ইয়ন কিছু একটা করতে চায়, আর তখনই সেখানে ইয়ন আসে। ইয়ন এসে দেখে সংমেও আঘাত পেয়েছে কিন্তু স্বাভাবিক আছে, আর তার হাত কেটে রক্ত বের হচ্ছে ঠিকই, কিন্তু সুইট স্মেল আসছে না। এজন্য ইয়ংও তাকে ধরতেও পারবে না। এমন সময় সেখানে কেউ আসে আর এটা টের পেয়ে সংমেওর হাতে বের হওয়া সব রক্ত সে পান করে নেয়। এরপর দেখা যায় সেখানে সংমেওর বন্ধু এসেছে, এই জন্য ইয়ন সেখান থেকে চলে যায়। এবার সবাই ব্লাড ডোনেশন ক্যাম্পে যায় ব্লাড দিতে। ইয়ন আর ইয়ংও বাইরে দাঁড়িয়ে থাকে। ইয়ংও জিজ্ঞেস করে, তুমি কি অজুহাত দিয়ে ক্যাম্পের বাইরে আছো? ইয়ন বলে, আমি বলেছি আমার রক্ত কম, তাই আমি ডোনেট করতে পারবো না। এরপর ইয়ংও বলে, আমাদের বিয়ের পর আমাদের বাচ্চা অর্ধেক ভ্যাম্পায়ার হবে নাকি পুরোটা? এটা শুনে ইয়ন তো রেগে যায়। এমন সময় সংমেও ব্লাড ডোনেশন ক্যাম্পের বাইরে আসে। ইয়ংও তার দিকে এগিয়ে যায়, কারণ আজ সে জানতে পারবে সংমেও সেই ব্যক্তি কিনা। এরপর ইয়ংও সংমেওর কাছে গিয়ে তার হাতে গ্রান নেয়, কিন্তু কোনো গন্ধ আসে না। ইয়ংও কনফিউজড হয়ে যায়, আর এবার সে ক্যাম্পের ভেতরে চলে যায়, যেখানে সেই নার্স ছিল যার সাথে সে শুরুর দিন ফ্লার্ট করেছিল। নার্স ভাবে ইয়ংও তার সাথে দেখা করতে এসেছে। নার্স চলে যাবার পর ইয়ংও সেই সব ব্লাডের প্যাকেট চেক করে। এরপর সে যখন সংমেওর প্যাকেট খুঁজে পায়, সেটা খুলে সেটা গ্রান নেয়, কিন্তু কোনো গন্ধ পায় না। ইয়ন ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। এরপর তার মনে পড়ে যায় ইয়ন আজকে একটা লাঞ্চ বক্স এনেছিল, এটার মধ্যেই হয়তো ঝামেলা আছে। এরপর ইয়ং সংমেওর কাছে যায় আর তাকে তার সাথে যেতে বলে। এদিকে ইয়ন যখন বাড়ি ফিরে আসে, তখন সে বাইরে সংমেওর সাইকেল দেখতে পায়, আর রাগে ভেতরে গিয়ে সংমেওকে দেখে বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে ভ্যাম্পায়ার থেকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুমি নিজে ভ্যাম্পায়ারের কাছে ধরা দিচ্ছ। এরপর ইয়ংও এসে বলে, উত্তেজিত হও না, আমরা তো ফ্রেন্ড, আমরা যে একসাথে থাকি এটা দেখতে সে এসেছিল, এই আর কি। একসাথে থাকার কথা শুনে সংমেও শকড হয়ে যায়, আর ইয়ং তাকে মারার জন্য পিছু পিছু ছুটতে থাকে। ইয়ং তাকে কোনোভাবেই ধরতে পারে না। এরপর সংমেও ইয়ংকে বাধা দিয়ে বলে, ইয়ংকে বিরক্ত করা বাদ দাও। ইয়ংও এবার সংমেওর গলা টিপে শূন্যে তুলে ধরে আর বলে, তুমি আমাকে অর্ডার দেয়ার কে? আর আমার মানুষ একদমই পছন্দ না। সংমেওকে বাঁচাতে তখন ইয়ন আসে, আর ইয়ন তাকে, কিন্তু তবুও সে শান্ত হয় না। ইয়ন এবার এই জন্য তাকে জোরে একটা ঘুষি মেরে দেয়। এরপর তিনজন একসাথে বসেছিল, তখন ইয়ংও বলে, নেকড়ের থেকে তুমি আমাকে বেশি মেরেছো। ইয়ন বলে, আগেই বলেছিলাম তোমার সীমা অতিক্রম করবে না। ইয়ংও তার মুখে বরফের শেক দিচ্ছিল, কিন্তু বরফ শেষ হয়ে যায়। সে ইয়নকে আনতে বলে, কিন্তু ইয়ন তো এখন যাবে না। ইয়ংও তখন তার ভুল স্বীকার করে আর বলে সে বুঝতে পেরেছে সংমেও সেই সুইট ব্লাডের অধিকারী মানুষ না। এরপর ইয়ন উঠে বরফ আনতে যায়। এখন এখানে সংমেও আর ইয়ংও দুজনেই বসেছিল। সংমেও দূরে বসার চেষ্টা করে। ইয়ংও এবার সংমেওর কাছে ক্ষমা চায় আর ইয়নের থেকে দূরে থাকতে বলে, আর এত কেয়ার করতে মানা করে, কারণ ইয়ন আর সে এক না। সংমে বলে, এসব আমার কাছে ব্যাপার না, একরকম হতে হবে এটাও কোথাও লেখা নেই। ইয়ংও এবার রেগে যায় আর সংমেওর হাত চেপে ধরে আর বলে, আমি এটা করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। এরপর ভেতর থেকে ইয়ন সুইট ব্লাডের গন্ধ পেয়ে বেরিয়ে এসে দেখে ইয়ংও সংমেওর রক্ত পান করছে। ইয়নকে দেখে সে বলে, তুমি এই রক্তের সাধনা থেকে নিজেকে বিরত রাখতে পারোনি, আমি কিভাবে বিরত থাকবো? ইয়ন এবার ইয়ংকে অনেক বকাঝকা করে। ইয়ংও জিজ্ঞেস করে সে সংমেওকে কেন বাঁচাতে চায়। ইয়ন বলে, তার মাও মানুষ ছিল আর সে তার বাবাকে রক্ত দিত, আর দিন দিন এই জন্য দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু বাবা সেই খেয়াল রাখেনি, টাকার নেশায় ডুবেছিল, আর এভাবেই একদিন তার মা মারা যায়। এখন সংমেও এভাবে মারা যাক সে চায় না, কিন্তু তার বাবা জানতে পারলে সংমেও মারা যাবে এটা নিশ্চিত। এর পরের দৃশ্যে আমরা দেখি ইয়ন সংমেওকে বাসায় পৌঁছে দিতে যায়, তার অনেক গল্প করে আর রেস্টুরেন্টে পিৎজাও খায়। এরপর যখন বাসায় চলে আসে তখন সংমেও বলে, তোমাকে কখনো হাসতে দেখিনি। ইয়ন বলে, হাসার জন্য আমার জীবনে কোনো কারণ নেই। এরপর সংমেও তাকে ফানি একটা গান শোনায়, এতে ইয়ন বেশ মজা পায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে। এরপর হঠাৎ করে কারোর চিৎকারের আওয়াজ পায় তারা, এই জন্য সেদিকে তারা দ্রুত দৌড়ে যায়। গিয়ে দেখে একজনের লাশ পড়ে আছে আর তার পাশে হিয়নজি দাঁড়ানো ছিল। হিয়ন বলে, একটা ভ্যাম্পায়ার অ্যাটাক করে তাকে মেরে ফেলেছে। সংমেও, আমাকে দেখে অবাক হচ্ছ? আমি একটা নেকড়ে। সে আরো বলে, শহরে আরো কয়েকজনকে মেরে ফেলেছে ভ্যাম্পায়াররা, তাদের ব্লাড গ্রুপ ছিল বি। হিয়ন বলে, এই পর্যন্ত কতজন মারা গেছে ভ্যাম্পায়ারের আক্রমণের জন্য? হিয়ন বলে, 5 জন। এরপর হিয়ন সংমেওকে উদ্দেশ্য করে বলে, তুমি বর্তমানে ইয়নের অনেক ক্লোজ হয়ে গিয়েছো, সাবধানে থাকবে। এরপর ইয়নের থেকে তার নাম্বার সে নিয়ে নেয়।
এরপর আমরা ইয়ংকে দেখি রেস্টুরেন্টে তার বন্ধুর সাথে। এই বন্ধুই তাকে ব্লাড দেয়, আর একেই আমরা নিলাম অনুষ্ঠানে দেখেছিলাম নজরদারি করতে। সে ইয়ংকে বলে যেভাবেই হোক বুঝি ইয়নকে তাদের দলে নিয়ে আসতে হবে, আর সে ওই রেয়ার ব্লাড গ্রুপের কথাও জিজ্ঞেস করে। ইয়ংও তাকে জানায় আমরা এখনো তাকে পাইনি, খোঁজ চলছে। সেই ফ্রেন্ড একটা বুদ্ধি দিতে চায়, কিন্তু ইয়ন বলে এসব বুদ্ধি থেকে তাকে কিছু লোভ দিতে হবে যাতে সে নিজেই তাদের সাইডে চলে আসে। এরপর আমরা ইয়নকে দেখি যে স্কুলে না গিয়ে হিয়নের সাথে মার্ডারার ধরার প্ল্যান করছিল, আর এদিকে স্কুলের সব বি গ্রুপের রক্তে স্টুডেন্টরা চিন্তিত ছিল, কারণ শহরে যে খুনি ঘুরছে সে সব বি ব্লাড গ্রুপের মানুষদেরকে খুন করছে। ইয়ং এর ফ্রেন্ড আর সংমের ফ্রেন্ডের ব্লাড গ্রুপ বি ছিল, তারাও টেনশনে ছিল। এরপর আবার দৃশ্য রেস্টুরেন্টে ফিরে যায়। ইয়ন আর হিয়ন আলাপ করতে থাকে। হিয়ন জানতে চায় এই খুনি কে হতে পারে। ইয়ন বলে এই খুনি অবশ্যই ড্রাই ওয়াইন বানানোর চেষ্টা করছে, যার জন্য এই খুন। হিয়ন জানতে চায় এই ড্রাই ওয়াইন আসলে কি। ইয়ন বলে বর্তমানে এই ড্রাই ওয়াইন খুবই কম আছে, এটা তৈরি করা আর সংরক্ষণ করা অনেক কঠিন কাজ। দুই উপায় এটা করা যায়, এক হলো রক্তকে অনেকক্ষণ গরম রাখতে হবে, আর নয়তো যার রক্ত নেওয়া হবে সে আগে থেকেই অ্যালকোহল সেবন করে রেখেছে। হিয়ন বলে আসলে যারা এই বিজনেসে জড়িত তারা এই কাজ করতে পারে। হিয়ন তখন জানতে চায় তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে। হিয়নজি বলে একজনকে সন্দেহ হয়, কিন্তু নাম বলে না। এমন সময় ইয়ংও এসে বলে তোমরা কি নিয়ে আলাপ করছো। হিয়ন বলে তুমি কি আমাদের ফলো করছিলে। ইয়ংও বলে আরে না, আমি তো এখানে আমার কাজে এসেছি। এরপর ইয়ন বলে কাজে এসেছো, কাজ করো, আমাদের দেখা লাগবে না। এরপর ইয়ন আর হিয়নজি ইয়নের বাবার কাছে যায়। সে তখন ড্রিঙ্কস করছিল। ইয়ন তার বাবার সাথে একা একা কথা বলতে চায়। ইয়ন তাকে জিজ্ঞেস করে তুমি কি ড্রাই ওয়াইনের বিজনেস শুরু করেছো, আর এর জন্য কি তুমি খুনি হায়ার করেছো। তার বাবা বলে আমি এসব কেন করব। ইয়ন বলে আমি জানি তুমি 3 বছর আগে থেকেই এটা করতে চাও, কারণ মা মারা যাবার পর থেকে তোমার কাছে রেয়ার ব্লাড আর ছিলই না। তখন তুমি এই চিন্তা করে রেখেছো, আর তোমার হয়তো আফসোস হয় আমার জন্মের পর আমার ব্লাড গ্রুপ কেন মায়ের মতো রেয়ার ব্লাড হলো না, হলে হয়তো তুমি সব রক্ত নিয়ে আমাকে মেরে ফেলতে। এই কথা শুনে ইয়নের বাবা রেগে তার উপরে চিৎকার দিয়ে ওঠে। তখন ইয়ন বলে শহরের লোক আর নেকড়ের দল তোমাকে খুঁজছে, আমিও তাদের সহযোগিতা করব, বলবো তুমি খুনি ভাড়া করে মানুষ খুন করছো। এই বলে ইয়ন সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ংও এসব দূর থেকে দেখছিল। ইয়ন বাইরে এসে রাস্তার পাশে বসে পড়ে। তখন সংমেও আবার সাইকেল নিয়ে সেই পাশ দিয়ে যাচ্ছিল। সে ইয়ংকে দেখে ফেলে আর তার কাছে আসতে চায়, কিন্তু সে রাস্তার বিপরীতে ছিল আর সিগন্যাল রেড থাকার কারণে সে যেতে পারে না। তখন ইয়ংও আসে আর ইয়নের গায়ে একটা জ্যাকেট জড়িয়ে তাকে জড়িয়ে ধরে। সংমেও দূর থেকে ইয়নকে ইশারা দেয়, কিন্তু কোনো কাজই হয় না। এদিকে আমরা রাস্তায় মাতাল অবস্থায় একটা মেয়েকে দেখতে পাই। এটা হলো স্কুলের সেই নার্স যার সাথে ইয়ংও ফ্লার্ট করেছিল। এর ব্লাড গ্রুপ বি টাইপ ছিল। এরপর ভ্যাম্পায়ার তাকে ফলো করে তাকে মেরে ফেলে, আর তার ডেড বডির পাশে হিয়নজি বসেছিল। সে ভাবতে থাকে একে নিশ্চিত ইয়ংও মেরেছে। অন্যদিকে সংমেও ইয়নের জন্য গিফট কিনে বাড়ি ফিরছিল, আর মনে মনে ইয়ংয়ের উপরে সে রাগও করে, কারণ সে ইয়নকে জড়িয়ে ধরেছিল। এরপর ইয়ংও আর ইয়ন বাসায় আসে, কিন্তু ইয়ন বাসার ভেতরে যেতে চায় না, কারণ সে ভাবে তার বাবা বাসার ভেতরে আছে। ইয়ংও তাকে ভরসা দেয় যে সে ঘরে নেই। এরপর হিয়নজি চলে আসে আর ইয়ংকে আক্রমণ করে বসে আর নার্সের মৃত্যুর কথা বলে। হিয়নজি তাকে এই মৃত্যুর জন্য দায়ী করে, কিন্তু ইয়ংও বলে সে মারেনি। হিয়নজি বিশ্বাস করে না। সে বেডরুমে গিয়ে চেক করতে থাকে। তারপর সে একটা ব্ল্যাঙ্কেট পায়। এদিকে ইয়ন বলে সে খুন করেনি, কারণ এত সময় সে আমার সাথেই ছিল। ইয়ন আরো বলে এই খুন করছে তার বাবা। ইয়ং বলে আমি তাকে ভরসা করি আর আমার মনে হয় না সে খুন করছে। ইয়ন তখন বলে সে এর আগেও এই বি গ্রুপের রক্তে ড্রাই ওয়াইন বানিয়েছে, আর আমি নিজে সেটা টেস্ট করেছি। এরপর ইয়নের বাবা আর তার সেক্রেটারিকে দেখা যায়। তারা এবার জানতে পেরেছে সেই রেয়ার সুইট ব্লাডের অধিকারী মানুষ আর কেউই নয়, সেটা হচ্ছে সংমেও। এদিকে আমরা হিয়নজি আর ইয়নকে কথা বলতে দেখি। হিয়নজি তাকে প্রাণীর রক্ত দেয়, কারণ সে জানে ইয়ন মানুষের রক্ত পান করতে পারে না। এরপর হিয়ন বলে আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই। এরপর সেখানে ইয়ংও চলে আসে, আর হিয়নজি এই জন্য বাই বলে চলে যায়। এটা দেখে সে অনেক জেলাস ফিল করে। এরপর আমরা সংমিউকে দেখি যে গিফট গোছানো শেষ করে ইয়নকে মেসেজ দিয়ে দেখা করতে বলে। এরপর সে সাইকেল নিয়ে বের হয়ে যায়, কিন্তু পথে সে দেখতে পায় একটা মেয়েকে কেউ ফলো করছে, তাও আবার সেই ব্রাউন কালারের জ্যাকেট পরে, যেমনটা সংমিউ কল্পনায় দেখেছিল। আর এই মেয়েটা আর কেউই নয়, সেটা কিমসু ছিল, আর তার পেছনে তাকে মারার জন্য ভ্যাম্পায়ার ফলো করছিল। এমন সময় ইয়ং সংমিউকে কল করে বলে সে আজ রাতে দেখা করতে পারবে না, তার মন ভালো নেই। এখন সংমিউ তার সামনে ঘটে যাওয়া ঘটনা তাকে বলতে থাকে, আর মেয়েটা যে ইয়নের ফ্রেন্ড কিমসু সেটাও বলে দেয়। ইয়ং দ্রুত তাদের হেল্প করার জন্য বের হয়। তখন ইয়ংও তাকে আটকালে সে সব কথা তাকে খুলে বলে। এবার ইয়ংও তার সাথে যেতে চায়। এদিকে সংমিউ সেই ভ্যাম্পায়ার খুনিটিকে বলে কিমসুকে ছেড়ে দেওয়ার জন্য, আর বলে সেও একজন ভ্যাম্পায়ার।
তাই কিমসুর ক্ষতি করলে সে তাকে ছেড়ে দেবে না। কিন্তু সেই খুনি বলে, আমি জানি তুমি সংমেও। এরপর সেই খুনি কিমসুকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সংমেওর দিকে এগোতে থাকে। এরপর কিমসু ঘুরে তাকাতেই দেখে তারা দুজনেই গায়েব হয়ে গিয়েছে। এরপর ইয়ং আর ইয়ংও সেখানে হাজির হয়। তারা সংমেও সাইকেল দেখতে পায়। কিমসু তখন বলে খুনিটা সংমেওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। কিমসু অনেক কান্না করছিল। আর এখন ইয়ন তাদের আসল পরিচয় দিয়ে দেয় যে তারা ভ্যাম্পায়ার। এটা শুনে কিমসু শকড হয়, কিন্তু তার চিন্তা হয় সংমেওকে নিয়ে, কারণ তাকে বাঁচাতে গিয়ে সংমেও বিপদে পড়েছে। এ সময় হিয়নজির কল আসে। এরপর তারা তিনজন মিলে সংমেওকে বাঁচাতে বের হয়। হিয়নজি বলে সেই খুনি ধরা পড়েছে, কিন্তু সেই সংমেওকে কিডন্যাপ করেনি। সেখানে আরেকজন ভ্যাম্পায়ার এসে যায় আর তাদের মধ্যে ফাইট হয়, আর সেই সংমেওকে নিয়ে গেছে। এরপর জানা যায় ইয়নের বাবা এসব খুনি আনেনি, বরং একদল ভ্যাম্পায়ার রেস্টুরেন্ট খুলেছে আর ড্রাই ওয়াইন বানানোর কাজ করছে। এদের ব্যাপারে জানা যায়নি, কিন্তু এরা এক প্রকার ইউনিক নেকলেস পরে থাকে। ইয়ন বুঝতে পারে এরা তার বাবার পার্টনার ছিল, কারণ তারাও ইউনিক নেকলেস পরে। এবার ইয়ন ইয়ংকে গালাগাল করে, কারণ সে সংমেওর ব্যাপারে সব বলে দিয়েছে তার বাবাকে, কিন্তু ইয়ন বলে সে কিছুই বলেনি। এরপর সবাই মিলে বারে যাচ্ছিল। এদিকে দেখা যায় সংমেওকে বেঁধে রাখা হয়েছে আর সে অজ্ঞান হয়ে রয়েছে। যখন তার জ্ঞান ফেরে সে সামনে ইয়নের বাবাকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে, আপনি কে? সে বলে, তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তুমি আমাকে ব্লাড দেবে আর তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব। কিন্তু সংমেও রাজি হয় না। তখন সে রেগে গিয়ে তাকে বলে, তুমি না চাইলেও আমি তোমার রক্ত নেব। এদিকে ইয়ন, হিয়নজি আর ইয়ং বারে পৌঁছে যায়, কিন্তু তারা ঢোকার সময় তাদের সেক্রেটারি তাদেরকে আটকায়। ইয়ংও তখন তাকে বলে দুজন ভ্যাম্পায়ার আর এক নেকড়ের সাথে সে একা পেরে উঠবে না। তখন সেক্রেটারি তার দলের লোকদেরকে ডাক দেয়। এখানে একটা মারামারি হয়, আর মারামারির পর তিনজন বারে প্রবেশ করতে সক্ষম হয়। ইয়ন দেখে তার বাবা সংমেওর শরীর থেকে রক্ত বের করছে। ইয়ন দ্রুত গিয়ে নিডল খুলে ফেলে দেয় আর বলে, আমার মাও এভাবে মারা গিয়েছিল। তারপর সংমেও রক্ত নিচ্ছ। তার বাবা তখন বলে, তোমার মা রক্ত নেওয়ার জন্য মরেনি, সে মারা গেছে অসুস্থতায়। তখন ইয়ন তাকে জানায় তার অসুস্থতা সার্জারি করলে ঠিক হয়ে যেত, তার কাছে টাকা ছিল, আমি ছিলাম, কিন্তু না, সেই সব না করে তোমাকে রক্ত দিতে দিতে জীবন শেষ করে দেয়। এসব শুনে ইয়নের বাবা শকড হয়ে যায়। এরপর ইয়ন সংমেওকে তুলে নিয়ে বের হতে থাকে। তখন সেক্রেটারি বলে, এখন এই জায়গা সেফ না, কারণ সবাই সুইট ব্লাডের কথা জেনে গেছে। এখানে সে ইয়ংকে দোষী দেখাতে চায়, কিন্তু তখন ইয়ংও আর হিয়নজি চলে আসে। আর ইয়ংও বলে, আমার বাবাকে কে মেরেছিল, তার মৃত্যুর কারণে জবাব চাই। এখানে জানা যায় ইয়ংর বাবা মারা গেছে, আর যার পেছনে হাত ছিল সেক্রেটারির। এসব শুনে ইয়ন শকড হয়ে যায়। আর ইয়ন বলে তার এখানে আসার এটাই উদ্দেশ্য ছিল, যাতে সে তার বাবার খুনিকে ধরতে পারে। এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে শহরের সবাই খুন হওয়া নিয়ে আলাপ করছিল। কিমসু সেখানে আসে আর তাদের কথা শুনে ফেলে। তারা বলে ইয়নের চালচলনে সমস্যা আছে, সে কি নিয়ে আসে বোতলে করে সেটা কেউ বুঝতে পারে না। এসব শুনে কিমসু রেগে যায় আর তাদের সাথে ঝগড়া করে। এরপর সেখানে সংমেওর ফ্রেন্ড আসে আর সেও বলে এসব কথা না বলাই ভালো। কিমসু বাইরে গিয়ে কান্না করতে থাকে, এজন্য সংমেওর ফ্রেন্ড তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে হিয়নজি ক্ষমা চায় ইয়ংকে ভুল বোঝার জন্য। তারা সংমেওকে দেখতে গিয়েছিল। সংমেও হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিল। ইয়ন তার পাশে যায় আর সেই গিফট দেখতে পায় যা সে রাতে দিতে চেয়েছিল। এসব দেখে ইয়ন নিজেকে দায়ী করে সংমেওর এই অবস্থার জন্য। সে কান্না করতে থাকে। তখন সংমেওর জ্ঞান আসে আর সে উঠে চোখের পানি মুছে দেয়। এরপর সেখানে ইয়ং, হিয়ন আর কিমসু হাসপাতালে আসে। সংমেও কিমসুর কাছে জানতে চায় সবার আসল পরিচয় জানার পর সে ঠিক আছে কিনা। কিমসু তখন বলে হ্যাঁ, কারণ সে সব জেনে গেছে ইয়ংর থেকে। তখন হিয়নজি তাকে বলে আমার ব্যাপারে জানো তো? কিমসু বলে সবার ব্যাপারেই জানি। তো সংমেও গিফটের সাথে একটা চিরকুট কবিতা দিয়েছিল, যাতে সব ফিলিংসের কথা লেখা ছিল। সেটা পরে ইয়ংও মজা করতে থাকে। এরপর তারা চলে যায় সংমেও আর ইয়নকে একা রেখে। তারা নিজেদের মধ্যে কথা বলে আর লজ্জাও পায়। এরপর ইয়ন সংমেওর গালে কিস করে দেয়। সংমেও তাকে কিস করে দেয়। তিনজন বাইরে বসেছিল। তখন সংমেওর ফ্রেন্ড আসে। ইয়ংও জিজ্ঞেস করে এটা কে? সংমেওর ফ্রেন্ড বলে আমিও তোমাদের ক্লাসে পড়ি, আমাকে দেখোনি আগে? কথা বলার ফাঁকে সে কিমসুকে দেখছিল বারবার, যা দেখে ইয়ংও বলে সে মনে হয় কিমসুকে পছন্দ করে। এরপর হাসপাতালের বাইরে হিয়নজি আর ইয়ংও কথা বলে, যেখানে ইয়ংও শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলে। এরপর হিয়ন তাকে জানায় যেখানে যাবে সেটা কি এর থেকেও সুন্দর জায়গা? সে জানায় হ্যাঁ, এর থেকেও সুন্দর। হিয়ন আবার বলে ইয়নকে কি জানিয়ে যাবে? ইয়ং বলে আমি একেবারে যাব না, আমি আবার 70 বছর পর ফিরে আসব, যখন সংমেওর জীবন শেষ হয়ে যাবে। এখানে হিয়নজি বলে তুমি একটা ভিলেন। ইয়ং হেসে বলে আমার ভিলেন হতেই ভালো লাগে। এদিকে কিমসু সংমেওর বন্ধুকে জিজ্ঞেস করে সে কি সত্যি তাকে পছন্দ করে কিনা। সে হ্যাঁ উত্তর দেয়। অন্যদিকে ইয়ংও যাবার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু ইয়ং তাকে আটকায়।
ইয়ংও তাকে বলে সে থাকবে না, কারণ সে তাকে পছন্দ করে, কিন্তু সে একটা মানুষকে পছন্দ করে, এটা তার রাগ বাড়িয়ে দেবে। এরপর ইয়নের বাবা আসে আর তার করা ভুলের জন্য মাপ চাইতে থাকে। এখানে সে তার রেস্টুরেন্টের বারের মালিকানা ইয়নকে দিয়ে ইয়নের স্বাধীনতা ফিরিয়ে দেয়। ইয়ন তার জীবন ইচ্ছে মতো কাটাতে পারবে। এদিকে সংমেওর বন্ধু পরীক্ষার জন্য পড়ছিল, তখন কিমসুর মেসেজ আসে, তারা ডেটে যাবার প্ল্যান করে। এদিকে হিয়নচিও শহর ছেড়ে চলে যাচ্ছে, আর এই জন্য ইয়ন আর ইয়ংও তাকে সেভ করতে আসে। ইয়ং বলে তাকে আরো 70 বছর অপেক্ষা করতে হবে। ইয়ন বলে সে 70 বছর নাও বাঁচতে পারে, কারণ সে আর রক্ত পান করে না। এরপর আমরা হিয়নজিকে সেই রেস্টুরেন্টে দেখতে পাই, যেটা খুনিদের রেস্টুরেন্ট ছিল। এখানে সে কাউকে কল করে, আর এখানে আমরা হিয়নজির আসল পরিচয় জানতে পারি। মানে এইসব খুন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে হিয়নজির হাত আছে। সে খুনি হায়ার করে এসব খুন করে, আর সেই ড্রাই ওয়াইনের বিজনেস চালু করতে চায়। সেই খুনিকে দিয়েই সংমেওকে ধরতে চেয়েছিল। এখানে সেই খুনি আসে আর প্ল্যান ফেল হবার জন্য তার কাছে ক্ষমা চায়। হিয়ন বলে সে আবার ডাবল ফেস নিয়ে এই মাঠে নামবে আর বিজনেস বাড়াবে। হিয়নজি তার রেস্টুরেন্টে কাস্টমারদের ভালো করে ট্রিট করতে শুরু করে। এদিকে কিমসু আর সংমেওর ফ্রেন্ড ডেটে যায়। তারা রেস্টুরেন্টে খাবারের পর শপিং এ যায়। এখানে এক ছেলেকে কিমসুর সাথে ফ্লার্ট করতে দেখে সংমেওর ফ্রেন্ড বলে সে তার বয়ফ্রেন্ড। কিমসু বলে এখনো অফিসিয়ালি হয়নি। এদিকে ইয়ন খুবই খুশি, কারণ 119 বছর পর সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।